হ্যালো স্টুডেন্ট, প্র্যাকটিস সেট 4-এ তোমাদের সুস্বাগত। তো আজকের প্রথম কোশ্চেন, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত হয়? অপশন এ অশোক, অপশন বি হর্ষবর্ধন, অপশন সি কনিষ্ক, অপশন ডি সমুদ্রগুপ্ত। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অশোক। 2 নম্বর কোশ্চেন, অনকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? এ নম্বর অপশন আছে পাখি, বি নম্বর অপশন ক্যান্সার, সি নম্বর অপশন স্তন্যপায়ী প্রাণী, ডি নম্বর অপশন মাটি। তো সঠিক উত্তর হয়ে যাবে অনকোলজি হচ্ছে ক্যান্সার সংক্রান্ত বিদ্যা। 3 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? অপশন এ আইনোস্ফিয়ার, অপশন বি মেসোস্ফিয়ার, অপশন সি এক্সোস্ফিয়ার, অপশন ডি স্ট্র্যাটোস্ফিয়ার। তো সঠিক উত্তরটি হবে আয়নোস্ফিয়ার। 4 নম্বর কোশ্চেন, মৌমাছি ও পিঁপড়ের হুলে যে তরল থাকে তা হলো এ নাম্বার অপশন টার্টারিক অ্যাসিড, বি নাম্বার অপশন ফর্মিক অ্যাসিড, সি নাম্বার অপশন অ্যাসিটিক অ্যাসিড, ডি নাম্বার অপশন হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো সঠিক উত্তরটি হবে ফর্মিক অ্যাসিড। 5 নম্বর কোশ্চেনে বলা আছে চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনসার্জেন্সি। মানে বলছে সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। ইনসার্জেন্সির সমার্থক শব্দ কোনটি হবে? এ নাম্বার অপশন আছে অ্যাটাক, অ্যাটাক মানে কি? আক্রমণ। বি নাম্বার অপশন এনমিটি, এনমিটি মানে শত্রুতা। সি নাম্বার অপশন হস্টিলিটি, হস্টিলিটি মানে ভেদ। আর ডি নাম্বার অপশন রেবিলিয়ন, রেবিলিয়ন মানে কি? রাজবিদ্রোহ। তো সঠিক উত্তর হয়ে যাবে রেবিলিয়ন, রেবিলিয়ন মানে রাজবিদ্রোহ। 6 নম্বর কোশ্চেনে একটি জিআই আছে এ ড্যাশ বি ড্যাশ এ ড্যাশ এ বি বি এ ড্যাশ। তো অপশন এ আছে এ বি বি এ, অপশন বি বি এ, অপশন সি ট্রিপল বি, ডি নম্বর অপশন এ বি। তো ড্যাশ অপশনে কোনটি বসবে এই চারটির মধ্যে? তো এখানে মিলানোর চেষ্টা করি আমি। প্রথমে যদি দেই এ বসাই তাহলে হলো বিবি, বিবি বিবি, তারপরে আছে, তিনটা এ আছে, চারটা এ যদি মিলাই, চারটা এ দুইটা বি, আবার দুইটা এ। তাহলে দেখো অপশন এ বি এ এ বি এ বি, অপশন বি দেখো মিলে যাচ্ছে, তাহলে অপশন বি হবে রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেনে বলা আছে 1, 4, 9, 16, 20, 36, 49 কোনটি বেমানান? তো এখানে দেখো ওয়ান যে আছে, ওয়ান আছে কি? 1-এর স্কোয়ার, 4 2-এর স্কোয়ার, তারপরে কি 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, তারপরে কি হওয়া লাগতো? 5-এর স্কোয়ার হওয়া লাগতো। তো এখানে দেওয়া আছে 20, 20 তো হচ্ছে না, তাহলে 6-এর স্কোয়ার, 36, 7-এর স্কোয়ার 49। তো এখানে কি বেমানান? বেমানান 20, বেমানান হচ্ছে 20। তো 20 আছে অপশন সি, অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। 8 নম্বর কোশ্চেনে বলা আছে নিচের কোন কাল্পনিক রেখাটি পৃথিবী পৃষ্ঠে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছ দিয়ে গেছে? অপশন এ আন্তর্জাতিক তারিখ রেখা, অপশন বি মকরক্রান্তি রেখা, অপশন সি বিষুব রেখা, অপশন ডি মকরক্রান্তি রেখা। তো সঠিক উত্তর হবে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখাটি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখার কাছ দিয়ে গেছে, এটা হবে সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেনে বলা আছে একজন ভদ্রলোককে দেখিয়ে এক ভদ্রমহিলা বললেন তার মা হলো আমার বাবার একমাত্র কন্যা। এই ভদ্রলোকটি ভদ্রমহিলার কে হন? তো প্রথমেই বলে রাখি ত্রিভুজ দিয়ে আমরা চিহ্নিত করব পুরুষকে, পুং। আর সার্কেল দিয়ে চিহ্নিত করব আমরা কাকে? স্ত্রী, স্ত্রীকে আমরা সার্কেল দিয়ে চিহ্নিত করব। তো এখানে কি বলা আছে? একজন ভদ্রলোককে দেখিয়ে এক ভদ্রমহিলা বললেন, একজন ভদ্রলোককে দেখিয়ে একজন ভদ্রমহিলা বললেন, কি বললেন? তার মা হলো আমার বাবার একমাত্র কন্যা। তার যে মা, তার মা হলেন, তার মা মানে এক জেনারেশন উপরে, মা হলেন, তার মা হলেন আমার বাবার, আমার বাবার একমাত্র কন্যা। তার মহিলাটার বাবা, বাবার একমাত্র কন্যা, মানে একমাত্র কন্যা মানে মহিলাটি নিজেই। তাহলে এখানে কি বলছে? এই ভদ্রলোকটি ভদ্র মহিলার কে হন? ভদ্রলোকটি, এই ভদ্রলোকটি ভদ্র মহিলার কে হবে? পুত্র হবে। এই নম্বর অপশনে ভাই আছে, বি নম্বর অপশনে বোন আছে, এগুলো তো হবে না। সি নম্বর অপশনে পুত্র আছে, তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। 10 নম্বর কোশ্চেনে বলা আছে নিচের কোন ভেনচিত্রটি স্ত্রীলোক, মা, বিধবা এদের চিহ্নিত করে? তোমরা প্রথমেই অপশনের দিকে তাকাবে না, তাই আমি অপশনগুলো আগে তুলিনি, পরে তুলে দিচ্ছি। কিন্তু প্রথমে কি বুঝতে হবে? নিজের মন থেকে একটা ছবি আঁকবে নিজেই, তাই তাড়াতাড়ি হবে, খুব শর্ট সময়ের মধ্যে তুমি অ্যান্সার করতে পারবে। প্রথমে কি বলা আছে? স্ত্রীলোক, মা, বিধবা। টোটালটাকে যদি আমরা, এখানে তো কি বোঝাচ্ছি? স্ত্রীলোক, মা, বিধবা, সবাইকে কি বোঝাচ্ছে? স্ত্রীলিঙ্গ বোঝাচ্ছে। তা টোটালটাকে আমরা কি ধরবো? টোটালটাকে আমরা স্ত্রী ধরে নিই, স্ত্রীলোক। তার ভিতরে মা, বিধবা, তার ভিতরে কে? স্ত্রীর মধ্যে তো মাও পড়ে, টোটালটা মা। তার মধ্যে বলছে বিধবা, তাহলে কি কিছু সংখ্যক বিধবা আর কিছু সংখ্যক সধবা। তাই এখানে কি মন থেকে তো এই চিত্রটি ফুটে আসছে। কিন্তু তোমরা যদি বলো অপশন টেস্ট করবে, অপশন টেস্ট করলে নাম্বারটাই দেখো, নাম্বারটা এমন চিত্র আছে, নাম্বার চিত্রটি এমন আছে।
এই নাম্বার মিলে যাচ্ছে। ঠিক আছে, তোমরা এই চিত্র দেখে ঘাবড়ে যাবে না, প্রথমে কি মন থেকে একটা ছবি আঁকবে, দেখবে কোন চিত্রটার সাথে মিলে, সেটাই হবে রাইট অ্যান্সার। তোমরা যদি অপশন টেস্ট করতে থাকো ফালতু সময় খাবে অনেক, তাই সঠিক উত্তর কী হয়ে যাবে, অপশন নাম্বার এ, রাইট অ্যান্সার। তা তোমাদের পরবর্তী অপশনগুলো তুলে দিচ্ছি। বি নাম্বার অপশন দেওয়া আছে, সি নাম্বার অপশনে আছে তিনটা আলাদা আলাদা, ডি নাম্বার অপশনে দেওয়া আছে রিলেটেড। দেখো, তো অপশনগুলো এমন আছে, সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হবে এ। 11 নম্বর কোশ্চেনে কি বলা আছে, বিরজু মহারাজ কোন ধরনের নাচের জন্য বিখ্যাত ছিলেন? এ নাম্বার অপশানে আছে ভারতনাট্যম, বি নাম্বার অপশানে কথাকলি, সি নাম্বার ওড়িশি, ডি নাম্বার কত্থক। তো সঠিক উত্তর হবে ডি নাম্বার কত্থক। বিরজু মহারাজ কত্থক নাচের জন্য বিখ্যাত ছিলেন। 12 নম্বর কোশ্চেন, কোনো নিয়মে এলইটি লেটকে 60, লেট সমান সমান 60 ও এসিটি সেট সমান সমান 95 হলে গেট সমান সমান কত হবে? তো অপশনগুলো দেওয়া আছে 34, বি নাম্বার 35, সি নাম্বার 60, ডি নাম্বার 40। তো দেখে নিই এল এর মান কত, এল সমান সমান 12, ই সমান সমান কত হয় 5, আর টি সমান সমান 20। তারপরেরটা কি বলা আছে, সেট, এস ই টি, এস কত, এস 19, ই 5, টি 20, ডি না, তারপর 3 নম্বরে কি বলা আছে, গেট, জি ই টি, G7, E5, T20। দেখো প্রত্যেকটাতে 20 কমন আছে, 20টাকে ধরারই দরকার নেই। তো 12 গুণন 5, 5 12 কত হয় 60, দেখো 60 আছে। তারপরে সেটের এখানে আসো, এসি 5 19 19 গুণন 5, 5 19 95, 95 আছে। তাহলে পরেরটা কী হবে, 7 গুণন 5, 5 7 35, 35 আছে, অপশন নাম্বার ডি। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আমাদের ক্লাসটি আজকে এখানেই শেষ করলাম। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। ধন্যবাদ।